আপনি কি জানেন, একদিন কাফিররা এমন এক প্রস্তাব দিয়েছিল যে প্রস্তাব মানলে আজ ইসলামের অস্তিত্বই থাকতো না। 1 বছর আল্লাহর ইবাদত, আরেক বছর মূর্তির ইবাদত। ঠিক সেই মুহূর্তে নাজিল হয়েছিল এমন এক সূরা যা শিরকের দরজায় চিরদিনের জন্য তালা মেরে দিয়েছে। আজকের ভিডিওতে জানব সূরা কাফিরুনের পিছনের গল্প, এর শক্তিশালী বার্তা আর হাদিসে বর্ণিত অসাধারণ ফজিলত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার ঈমানকে আরও দৃঢ় করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী সূরা নিয়ে, সূরা কাফিরুন। এই সূরাটি আমাদের শেখায় তাওহীদের প্রশ্নে কোনো আপোষ নেই, কুফরের সঙ্গে কোনো সমঝোতা নেই। ইসলামের শুরুর দিক, মক্কা নগরী তখন শিরকে ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর দিকে ডাকছেন। দিন দিন মানুষ ইসলাম গ্রহণ করছে। এতে কুরাইশ নেতারা চিন্তিত হয়ে পড়ল। একদিন তারা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো এক মধ্যপন্থী প্রস্তাব নিয়ে। তারা বলল, হে মোহাম্মদ, তুমি 1 বছর আমাদের দেবতাদের ইবাদত করো, আর আমরা 1 বছর তোমার ইলাহর ইবাদত করব। এতে ঝামেলা শেষ। দেখতে শান্তির প্রস্তাব, কিন্তু ভেতরে ছিল শিরকের বিষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তিনি জানতেন এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন কেবল আল্লাহ। ঠিক তখনই ওহী নাজিল হলো। জিবরাইল আলাইহিস সালাম সূরা নিয়ে এলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, প্রথম আয়াত, আর শেষ আয়াত লাকুম দিনুকুম ওলিয়া দিন, অর্থাৎ তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য। এটি ছিল শিরকের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছেদ, তাওহীদের চূড়ান্ত ঘোষণা। কুরাইশরা বুঝে গেল ইসলাম কোনো দর কষাকষির ধর্ম নয়। সূরা কাফিরুনের বার্তা। এই সূরার শিক্ষা খুব পরিষ্কার। 1. আল্লাহর ইবাদতে কোনো শরিক নেই। 2. সত্য ও মিথ্যার মাঝে সমঝোতা হয় না। 3. মুসলমানের পরিচয় হতে হবে স্পষ্ট। এই সূরা বলে, আমি তোমাদের পথ অনুসরণ করব না, আর তোমরাও আমার পথ অনুসরণ করছো না। এটি ঘৃণা নয়, বরং স্পষ্টতা ও দৃঢ়তা। হাদিসে সূরা কাফিরুনের ফজিলত। শিরক থেকে মুক্তির ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর আগে সূরা কাফিরুন পড়ো। এটি শিরক থেকে মুক্তি ঘোষণা করে। অর্থাৎ এই সূরা পড়া মানে আমি ঘোষণা করছি, হে আল্লাহ, আমি শিরক থেকে মুক্ত।